মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাড়ি আমদানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত বাণিজ্যিক অংশীদারদের পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করবে, ফলে বাণিজ্য যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। ট্রাম্প বলেছেন, সর্বশেষ ঘোষিত এই শুল্ক আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরের দিন থেকে যানবাহন আমদানিকারীর ব্যবসার উপর শুল্ক আরোপ শুরু হবে। অন্যদিকে যন্ত্রাংশের উপর শুল্ক মে মাস বা তারপরে শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে শুল্ক আরোপের এই ঘোষণা দিয়ে মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট দাবি করেছেন, এই পদক্ষেপের ফলে গাড়ি শিল্পের অসাধারণ প্রবৃদ্ধি ঘটবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান এবং বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, দাম বৃদ্ধি পাবে এবং মিত্রদের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। গত বছর যুক্তরাষ্ট্র প্রায় 80 লাখ গাড়ি আমদানি করেছে, যা বাণিজ্যে প্রায় 240 বিলিয়ন মার্কিন ডলার এবং মোট গাড়ি বিক্রয়ের প্রায় অর্ধেক। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে গাড়ির শীর্ষ বিদেশি সরবরাহকারী হচ্ছে মেক্সিকো, তারপরেই রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা ও জার্মানি। ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপ বিশ্বব্যাপী গাড়ি বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলকে ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।